গুড মর্নিং। এখন এখন বাজে সকাল 10টা। আর এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি। অনেক অনেক দিন পর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। কিছুক্ষণ আগে কিছুক্ষণ না, এক্ষুনি ঘুম থেকে উঠেছি। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি। অনেক দিন পর একটু শান্তি করে ঘুমিয়েছি আমি অনেকটা দিন পরে। কারণ কি, বাড়িতে এসেছি তো আজকে 3-4 দিন হয়ে গেল। সেই আগের ব্লগগুলোই তোমাদেরকে দিচ্ছিলাম এডিট করে করে, কারণ প্রচুর ব্লগ জমেছিল। তো কালকে থেকে ব্লগ করা শুরু করেছি, ঘরের ব্লগ আর কি। তো বাড়িতে সে ঘুম সেভাবে হয়নি, কারণ ঘরের হাল খুবই খারাপ ছিল। ওটা আমার শান্তি হচ্ছিল না, গোছাতে পারছিলাম না, প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর ছিল, উঠে বসারও ক্ষমতা ছিল না আমার, এতটাই জ্বর হয়েছিল আমার। ট্রেন থেকে জ্বর এসেছে, যেদিন বাড়ি ফিরি সেদিন ট্রেন থেকেই জ্বর এসেছে রাতে। 3-4 দিন আমি জ্বরে ভুগেছি মোটামুটি। তো করতে পারছিলাম না, ওইভাবে চুপচাপ শুয়েছিলাম। কিন্তু শরীরটা যেন অস্থির অস্থির করছিল, থাকতে পারি না ধুলোবালি নোংরার মধ্যে। আর জয় সময় পাচ্ছিল না, সকালবেলা বেরোচ্ছে, সেই রাত্রেবেলা আসছে। কয়েকদিন ওকে তাড়াতাড়ি যেতে হবে, তো সেই কারণে একটু সকাল সকালে বেরোচ্ছিল। প্রচণ্ড গরম পড়েছে জানো তো। যাই হোক, তো পরিষ্কার করতে আমি পারছিলাম না। তো মানে কালকে শরীরটা আমার একটু ভালো হয়েছে, গলা এখনও ওরকম খারাপ, কাশি হচ্ছে প্রচণ্ড। যাই হোক, তো শরীরটা ভালো হতে কালকে পুরোটা আমি পরিষ্কার করেছি। এই খাটের নিচ, টেবিল থেকে শুরু করে সবটাই, রান্নাঘরটা আমাকে ধুতে হবে। জলের কাজ আমি করিনি এখনও, জলে হাত দিলে আরও বাড়াবাড়ি হয়ে যেত। জলের কাজ করিনি, সেই জন্য রান্নাঘরটা পুরোপুরি ধুতে হবে, সেটা করিনি, এমনি পরিষ্কার করেছি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো টাল করা, পুরো যে ব্যাগগুলো এনেছিলাম পুরো টাল করা, ওগুলো গোছাতে হবে। তো চারিদিকটা একটু পরিষ্কার করে আমার মনে হচ্ছে এবার শান্তি, ভেতর থেকে একটা শান্তি আসছিল আর কি। সেই জন্য শান্তিতে ঘুমিয়েছি, থাকতে পারি না নোংরার মধ্যে। তো সেই জন্য শান্তিতে একটুখানি ঘুম হয়েছে। ভাবলাম আজকে যেহেতু রবিবার, তো ব্লগ শুরু করি। তো আমার সঙ্গে থেকেও আজকে সারাদিন কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কেউ যদি নতুন থেকে থাকো আমার চ্যানেলে, অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা অনেকেই আছো কিন্তু তোমরা ব্লগ দেখছো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন গো? টুক করে একটা সাবস্ক্রাইব করেই দাও না, কি হয়েছে? 500 তাড়াতাড়ি করে ক্রস করে ফেলো দেখি। সেই কবে থেকে 500 ছুঁই ছুঁই হয়ে রয়েছে, 500 ক্রস আর করতে পারছি না। আমি তো সেলিব্রেট করব বলে ভেবেই বসে আছি যে 500টা কবে পূর্ণ হবে আর সবাই মিলে সেলিব্রেট করব। কেউ নতুন থেকে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। তো চলো, আজকে হচ্ছে রবিবার, আজকের দিনটা কীভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাচাকুচি তো প্রচুর রয়েছে, কিন্তু কাচবো কিনা সেটাই ভাবছি। গলা পুরো বসে রয়েছে, কাশি হচ্ছে, ওই জন্য আমি জলে হাত দিতে পারছি না ভয়তে। কারণ একা ঘরে থাকলে বুঝতেই পারছো সবটা নিজেদেরকেই করতে হয়, জয় সময় পাচ্ছে না, আমাকেই করতে হবে। তো দেখি কি করি, চলো ব্লগটা দেখতে থাকো। কেমন ঝোপের আড়াল থেকে আমাকে দেখছে দেখো। এই দেখো, এই বাচ্চাটাকে এত মিষ্টি দেখতে, ওই দেখো ছুটতে পালালো আবার। কালকে দেখলাম ওদেরকে, বেশ ভালো লাগলো, কারণ আগের বাচ্চা দুটো যখন চলে গেছিলো মনটা খুব খারাপ ছিল। ওর মার সাথে ঘুরতো তো দুটো বাচ্চা, খুব খারাপ লাগতো। তো আমি দেখি আবার বাচ্চা দুটো হয়ে আবার এত বড়ও হয়ে গেছে, ছানা দুটো দেখো, দুজন একসাথে ঘুরছে। রাত্রেবেলা খেতে দিলাম, সবাই একসাথে কি সুন্দর 3জন মিলে বসে আছে। সব এখানে ঘোরাফেরা করে। দেখি আমার গাছপালাগুলো অনেক দিন তোমাদেরকে দেখানো হয় না, গাছপালার অবস্থাও খুব একটা ভালো নেই। এই উচ্ছে গাছটা একটা কৌটোর মধ্যে হয়েছে, কিন্তু মনটাও আমার খারাপ। আমি যদি উচ্ছে গাছটাকে কোথাও নিয়ে যেতে চাই, নিয়ে যেতে পারবো না, কারণ লতানো গাছ তো কোথাও নিয়ে যাওয়া যায় না তুলে। এই গাছটা দানা থেকে আমি তৈরি করেছিলাম, বিশাল বড় বড় পাতা হয়েছে লঙ্কা গাছটা। এখানে হচ্ছে একটা সন্ধ্যা মালতী গাছ, এটা অনেক বড় হয়ে গেছে। আর এটা তো বেল ফুল গাছ।
আর এই গাছগুলো এতই বড় বড় হয়ে গেছে, দেখো এত বড় বড় হয়ে গেছে যে মানে গাছগুলো নিজেরাই নিজের ভার নিতে পারছে না। এই দেখো বিশাল বড় বড় হয়ে গেছে গাছগুলো। এখান থেকে ভাবছি একটুখানি আমি ছেটে দেবো, কারণ এতে ফুল হবে না। বিশাল বড় বড় গাছ, এই দেখো মানে একদম ওদের ভার ওরা নিতে পারছে না, এত বড় হয়ে গেছে। ছাদে যা রোদ। এই গাছটাও বেশ ভালো হয়েছে। এখানে এত সুন্দর একটা নিম গাছ, দেখো পুরো ঝাঁকড়া একটা নিম গাছ। এটা একদম ছাদের সামনে, কিন্তু নিতে পারি না। এই যে এখান থেকে এতটা হাত বাড়ানো যাবে না, যদি পড়ে যায়। আমার উঁচুতে একটুখানি ভয় আছে, সেটা টুলের ওপর চেয়ারের ওপর উঠলেও আমার ভয়, মানে উঁচুতে আমার একটু ভয় আছে। সেই জন্য আমি আর সাহস করি না নিম পাতা পাড়ার। কত নিম পাতা দেখো, এই নিম পাতা দিয়ে নিম বেগুন, আর গাছের টাটকা পাতা তো দেখেই যেন মনে হয় কিছু একটা বানালে। নিম পাতা দিয়ে নিম বেগুন বা আলু সেদ্ধ মাখা সব করা যায়, কিন্তু পারতে পারি না। দু একটা পাতা নেওয়া যেত, কিন্তু আমার উঁচুতে খুব ভয়। নিম গাছটা খুব ভালো লাগে। ছাদের অবস্থা খুব খারাপ। দড়ি তো পুরো এখান থেকে টাঙানো ছিল, এখান থেকে লম্বা দড়ি, এদিকে এখান থেকে দড়ি। তোমরা দেখতে আমাকে জামা কাপড় মেলতে, কিন্তু দড়িগুলোর অবস্থা খুবই খারাপ। আমি আর টাঙাইনি, এখন আর টাঙাবো না, থাক। ওই যে দড়ি, যেই ক্লিপগুলো কিনেছিলাম 2 প্যাকেট, তার অবস্থা এরম। কোথায় কোথায় পড়ে আছে ভেঙে, এখানে পড়ে আছে, ওই দিকে পড়ে আছে। দড়ির এই অবস্থা। দড়ি আর এখন আর টাঙাবো না আমি। মেলার একটু অসুবিধা হয়, কি করব। কিন্তু আমার যে কাচাকুচিগুলো আছে, যেগুলো আমি ঘুরে আসার যে কাচাকুচিগুলো, এই যে এই জায়গাটাতে মেলি জামা কাপড়গুলো, এইখানে যে কটা পারি মেলি। এইখানে দড়িটা বেঁধেছি কালকে, আর এই দড়িটাও পুরো ছিঁড়ে পড়ে আছে। দেখি দড়ি আমাকে নিয়ে আসতে হবে, এখন আনার ইচ্ছে নেই আমার। ছিঁড়ে পড়ে আছে এখান দিয়ে, কোনো দড়ি নেই ছাদে। দড়ি আনার আমার ইচ্ছে নেই, কিন্তু জামা কাপড় তো আমাকে মেলতে হবে। এই দেখো না পুরো ফাঁকা। দেখা যাক কি হয় এবার। আমাকে তো জামা কাপড়গুলো কাচলে ঘুরে আসার, সেগুলো তখন আমার দড়ি লাগবে, তখন আমাকে এখানে টাঙাতেই হবে বাধ্য হয়ে। দড়ি টাঙানোর আমার একদমই ইচ্ছে নেই। দেখি ওই এখানে ওখানে যদি মেলা হয়ে যায়, তাহলে আর দড়ি টাঙাবো না, এখানেই শুকাক। চলো নিচে যাই, প্রচণ্ড রোদ। এই দেখো নিচে কালকে বিছানা করেছিলাম, বিছানা এখনও তোলা হয়নি, বিছানাটা তুলবো এবার। এত গরম তো, মানে উপরে শুতে পারছি না। এই যে ফ্যানটা, এই ফ্যানটা ছোটো ফ্যানটা সামনে নিয়ে এরকম শুয়ে থাকি নিচে বিছানা করে, এত পরিমাণে গরম লাগে। কিন্তু যখন বর্ষায় এখান থেকে জল আসে, এই জানলা থেকে যখন জল আসে বৃষ্টিতে, তখন বিছানাটা ভিজে যায়, একটু গুটিয়ে নিই বা উপরে উঠে যাই, তখন প্রচুর জল আসে এখান। চলো বিছানাটা তুলে নিই। তো নিচের বিছানাটা তুলে আর খাটটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন বসে গেছি ব্যাগটা খালি করতে। আরও যে কটা প্যাকেট ব্যাগ ছিল, তো সেগুলো এখন খালি করে নেবো এক এক করে। জামা কাপড়গুলো সব কয়েকদিন ধরে এই ব্যাগের মধ্যেই ছিল, তো এবারে সব কাচতে হবে, সেই জন্য করে সব বের করছি। আর এই লাল রঙের শাড়িটা তো আমার পরাই হয়নি, গায়ে হলুদে পরবো বলে নিয়ে গেছিলাম, কিন্তু ওই যে অসুস্থতার কারণে মানে শরীর ভালো লাগছিল না, দুটো গায়ে হলুদেই আমি যাইনি। তো সেই জন্য ওটা ওরকমই থেকে গেছে, ওটা আর ধোবো না, বাদ বাকিগুলো আমাকে ধুতে হবে। আর মেকআপ ব্যাগটা এখন আর আমি খালি করছি না, কারণ কি ওগুলো গোছাতে হবে, তো ওটা অন্য আরেকদিন। আর হ্যাঁ, কয়েকদিন ধরে একটা কমেন্ট আমি ভীষণ রকমভাবে পাচ্ছি, মানে নানান রকমভাবে আর কি। কেউ বলছে নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড জুটিয়েছে, তার সাথে ঘুরতে যাচ্ছে। কেউ বলছে একা একা বরকে ছেড়ে বিয়ের পরে কি করে ঘুরতে যায় কে জানে। আমি শুধু ভাবি এই রকম মেন্টালিটি নিয়ে কি করে যে তোমরা বেঁচে আছো, আমি সেটাই মানে বুঝে উঠতে পারছি না। একটা মেয়ে যদি একা ঘুরতে যেতে ভালোবাসে, বা তার বড় তাকে একা ঘুরতে যেতে দেখতে ভালোবাসে, সেখানে তোমাদের কি সমস্যা আমি বুঝি না। সেই মেয়েটার চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করে। একটা কথা জানো তো, যার নেচার যেরকম সে সেরকমই থাকবে সবসময়, সে বরের সাথে ঘুরতে যাক কিংবা একা ঘুরতে যাক। এরকমটাও আমি দেখেছি, বরের সাথে থেকে মানে একদম মানে কি বলবো, ঘুমটা সিঁদুর পরে থেকে সবসময় বর সাথে থেকেও কিন্তু
তারা তাদের বরদেরকে ঠকাচ্ছে। বরটা ঘর থেকে বেরিয়ে গেলেই ফোনে কথা বলছে এর ওর সাথে, এটাই হচ্ছে তাদের কাছে ভালো থাকা। আর একদিকে কিছু মানুষ, দুজন মানুষ যদি আলাদা ঘুরে আসে, কোথাও থেকেও আসে, তারা কিন্তু একে অপরকে ঠকাবে না। তো নিজেদের চরিত্রটা অন্যদের ঘাড়ে চাপানোটা বন্ধ করো, তোমরাও ভালো থাকবে। জুতো পরে যেতে হবে ছাদে, তো এত মানে রোদে তো ছাদ পুরো গরম হয়ে গেছে। স্নান হয়ে গেছে, সমস্ত কাজ আমার হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। এখন শুধু খাবো। দড়িগুলো নেই না, খুব অসুবিধা হচ্ছে জামা কাপড় মিলতে। আজকে শ্যাম্পু করেছি জানো, এসে থেকে শ্যাম্পু করা হয়নি, তারা আমি মেলে নিয়ে এই ঝুলন্ত দড়িতেই আপাতত যা হোক করে মেললাম। একটা কথা জানো তো, আমরা যত ধাক্কা খাই তত শিখি, যত দিন যায় তত শিখি। তবে আমার শেখা আর হচ্ছে না, মানে আমি আর শিখতে আর পারছি না, শুধু ধাক্কা খেয়ে যাচ্ছি, শিখতে আর পারছি না। যখন ধরো আমি কোনো কিছু করি, অত কিছু ভেবে করি না। আমার দিদি, মা সবাই আমাকে বারণ করে প্রথম প্রথম, শুনি না আমি তাদের কথা, শেষে আমি পচতাই, তাদের কথাটাই ঠিক হয়, অবশেষে আমাকে ঠকতে হয়। সেটা যে কোনো কারণে, যে কোনো জায়গায় আর কি। দেখি কবে শিক্ষাটা আমার হয়, এখনো অবধি তো শিক্ষা হলো না, দেখি কবে শিক্ষাটা হয়। হয়তো জীবনে আরও আমাকে ঠকতে হবে, তবে আমি শিখবো। যাই হোক, চলো আজকে রান্নাবান্না কিছু করিনি, প্রচণ্ড রোদ। রান্নাবান্না রাতের করা আছে, ডিমের ঝোল, ভাত, ওটাই খাবো। পটল ভাজাও রয়েছে, তো ওটাই খাবো। ওই যে আগের দিন রাতে করেছিলাম ওটাই আছে, খাবো। আর রাত্রেবেলা আজকে একটু ঠ্যাং খেতে ইচ্ছা হচ্ছে, যেই থেকে আমি এসেছি। তো ঠ্যাং দেখছিলাম রান্না হচ্ছে এখানে নিচে ওদের ঘরে আর কি। তো আমার মানে ঠ্যাং খেতে ভালোবাসি, তো ঠ্যাংটা দেখলেই কেমন একটা হয়। আমি ফোনে খাবার ভিডিও দেখাও ছেড়ে দিয়েছি, মানে খাবার ভিডিও দেখলেই ওরম হয়। তো জয়কে বলছিলাম, কালকেও জয় পায়নি ঠ্যাং, মানে দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিলো। আর আজকে রবিবার, আজকে যদি জয় তাড়াতাড়ি আসে তাহলে পাবে, নয়তো পাবে না। আমার ঠ্যাং খেতে খুব ইচ্ছে করছে, তো জয়কে আমি বলেছি নিয়ে আসতে, যদি পাই নিয়ে আসবে, রাতে রান্না হবে, আর নয়তো দেখা যাক কী করি। চলো নিচে যাই, খেয়ে নিই, খুব খিদে পেয়েছে আমার। সকাল থেকে আজকে আমি কিছুই খাইনি, ভেবেছিলাম বিস্কুট খাবো, সেটাও খাওয়া হয়নি। খেজুর খেয়েছিলাম দুটো, ওই সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি। চলো খেয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে কেমন। চলো খাবারটা দেখাই তোমাদেরকে। কালকে ডিমের ঝোলটা এত ভালো হয়েছিল, জানি না হঠাৎ করে মানে এলোপাতাড়িভাবে রান্না করেছি কালকে, ওরকম আলু ভেজে তুলে নিই সেরকম কিছু না, নর্মালি রান্না করেছি, ভালো হয়ে গেছে। এই দেখো ডিমের ঝোলটা, এত ভালো হয়েছিল খেতে। অর্ধেকটা বিনুকে দিয়েছিলাম, ওই বিলুটাকে, ওই যে কী বলে মিনিটাকে, ওদেরকে দিয়েছিলাম। আর এইগুলো আছে, কিন্তু এটা কিন্তু আমি একা খাবো না, দুজন খাবো। তো এই হচ্ছে ডিমের ঝোল, ঝোলটা দারুণ হয়েছিল খেতে। আর এখানটায় রয়েছে কয়েকটা পটল ভাজা আর ভাত, এটা দুজনের খাবার। তো এখন চলো খেয়ে নিই। ডিমের ঝোল খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু আলু দিয়ে ডিমের ঝোল খেতে বেশি ভালো লাগে, কষাটাও ভালো লাগে, কিন্তু ঝোলটা বেশি ভালো লাগে। তো চলো খেয়ে নিই, আবার বিকেলবেলা আসছি কেমন। কড়াইতে চাপিয়ে দিয়েছি তেল, এই তেলটায় কালকে সেই ওই কী বলে ওই কলার চিপস বানিয়েছিলাম, তেলটা ঢেলে রাখবো বলে ঠান্ডা হয়ে, ওই জন্য আলাদা করে ঢাকা ছিল। এখানে একটু মাংস ম্যারিনেট করে অনেক কিছু দিয়ে, অ্যারারুট, সয়া সস, আদা রসুন যা যা লাগে, গোলমরিচ, সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। বেশিক্ষণ রাখলে ভালো হয়, তবে সময় নেই। আর এদিকে তেল চাপিয়ে দিয়েছি, গরম হলেই এক এক করে ছাড়বো পকোড়াগুলো। এদিকে জয় বসে গেছে সবজি নিয়ে, এসো আলু পেঁয়াজ টমেটো রান্না হবে, একটু পরে হবে ওটা, আগে পকোড়াটা ভাজি, খাওয়া দাওয়া হবে, তারপর হবে রান্না। ডিম দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বলতে এক্ষুনি করলাম। রবিবারের সন্ধে তাড়াতাড়ি চলে এসেছে, ভাবলাম কিছু একটু বানিয়ে খাওয়াই। তাও জয় বলছিল বানাতে হবে না। হ্যাঁ একটু ছোটো ছোটোই কর, কারণ সেদ্ধ হতে সময় লাগে। সবকটাই একসাথে ধরে গেছে,
দিয়ে দিয়েছি একসাথে, বারবার করে দেওয়ার থেকে। আর কড়াইটা যেহেতু বড় তো এই মুখটা, বাবা আমি তো এমনি উল্টাতে পারবো না, এখানে উল্টে নিয়েছি। দোকানের থেকেও বেশি অ্যাট্রাক্টিভ লাগছে কালারটা। থাক ঠিক আছে, হয়ে যাবে। কত সময় লাগবে? দাঁড়া, স্লো কুকিং সবসময় টেস্টি হয়। এখানে দেখো সবজি রেডি হয়ে গেছে, এই যে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব জয় করে দিয়েছে এখানে। আর এখানে আমি পকোড়াটা ভাজছি, পকোড়াটা হয়ে গেলেই খাবো দুজন মিলে, তারপর রান্না বান্না শুরু হবে। একদম ধিমি আঁচে করছি, কারণ কি চিকেন তো অনেক সময় কি হয় দেখবে পকোড়া মানে দোকানেও ভেতরটা কাঁচা থেকে থাকে, ওই তাড়াহুড়ো করার জন্য একটু ধীরে সুস্থে করলে কি হয় ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়। আবার হতে তো রে, গরম গরম পকোড়া রেডি আমাদের। একা একা কি কথা বলবো তোমাদের সাথে ভেবে পাই না, মাঝে মাঝে বলি, একাই বলি। আর আমি এমনি সময় কথা বলি, ক্যামেরা অন হলে ভুলে ক্যামেরা অন হলে একদম চুপ করে থাকে, থতমত খেয়ে থাকে। এবার আমি তখন কি বলবো ভেবে পাই না, নয়তো আমি একা প্রচুর কথা বলি। একসঙ্গে প্রায় ভিডিওতে আসতাম, তখন চলে আসতো। এখন যেই ক্যামেরাটা অন করি ও পুরো চুপ। এই কড়াইটা ভাজা ভুজি বড়া এসব খুব ভালো হয় কড়াইটা, এই কড়াইটা একসাথে অনেক কিছু ধরে, মানে বড়া পকোড়া হয়ে গেছে। বাহ, এই দেখো, ডেঞ্জারাস লাগছে দেখতে। এখানে সস নিয়ে নে, নিয়ে নে, আমার সসটা আমি এখানে নেব। চিকেন পকোড়া আমাদের খাওয়া হয়ে গেছে, এখন মাংস রান্না করছি। মাংসটাও প্রায় হয়েই এসেছে, সামান্য একটু জল দেবো, আলুটা মানে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার সামান্য একটু জল দেবো, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো, নিতে আজকের মতো রান্না বান্না শেষ। খুব একটা বেশি জল আজকে দেবো না, এটা একটু মাখা মাখাই ভালো লাগে।